19 জুলাই 2024 প্রথম হামলা হয় নরসিংদী জেলা কারাগারে। সেদিন কয়েক হাজার বিক্ষোভকারী ঝাঁপিয়ে পড়ে কারাগারের উপর। আগুন দেওয়া হয় ভেতরে বাইরে, আর সেই সুযোগে পালিয়ে যায় 9 জঙ্গিসহ 826 বন্দী। তাণ্ডবে ধ্বংস হয়ে যায় কারাগারের স্থাপনা, লুট হয় 85টি আগ্নেয়াস্ত্র আর 8,000-এরও বেশি গোলাবারুদ। আজও ওই কারাগারে 142 আসামি পলাতক। অবাক করা তথ্য, কারা কর্তৃপক্ষের হাতে নেই তাদের নাম, ঠিকানা কিংবা পূর্ণাঙ্গ তথ্য। ওই দিনের ঘটনাটা খুব সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, খুব সুকৌশলে হার্ড কপি এবং সফট কপি দুইটাকেই ধ্বংস করে না, শুধু পুড়িয়ে ফেলে। ধ্বংস করার পর কিছু অবশিষ্ট থাকলেও কিছু কিছু জিনিস হয়তো রিকভার করা যেত, কিন্তু এটা একেবারে 3 দিন পুড়ছে এবং সফট কপিটাও তারা একেবারে জ্বালিয়ে দিয়েছে। যার জন্য আমাদের যেগুলো আমাদের ঢাকায় বা আমাদের ঢাকায় যেগুলো সংরক্ষণ ছিল 553 জন, সেগুলোর বিষয়ে আমরা কিছু বের করতে পেরেছি। আর বাকি যে বন্দীগুলো এখনও পলাতক, সে পলাতক বন্দীদের নাম ঠিকানা বা ওয়ারেন্ট বের করার জন্য আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি এবং আদালতের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তারাও আমাদের সাহায্য করছে যে কে কে আসলে পলাতক এখনও রয়ে গেছে। এটা কিছু কিছু আমরা জানতে পেরেছি এবং তার জন্য কিছু 41 জন অ্যারেস্ট হয়েছে। 2024 সালের জুলাইয়ের 19 তারিখে 826 জন বন্দির পলায়নের মাধ্যমে দেশে শুরু হয় কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা। নরসিংদী জেলা কারাগারে এখনও ফেরারি অনেকেই, যদিও কর্তৃপক্ষ তো বলছে তারা সবাইকে ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু বোঝা যাচ্ছে এই অপরাধপ্রবণ এলাকায় কারাগারে ফেরার আগ্রহ নেই অনেক ফেরারির। বদলি হয়ে যাওয়ার 3 দিন আগে আমরা কথা বলছিলাম নরসিংদীর পুলিশ সুপারের সাথে। প্রশ্ন করেছিলাম পলাতকদের ধরতে কি করছে তার বাহিনী। যেহেতু এটা আগুনে পুড়িয়ে দেয়, সেই কারণে কিন্তু তাদের কোনো ডাটাবেস ছিল না, নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা এটি কোর্টের সহায়তায় এবং আমাদের থানার যে সমস্ত রেকর্ডপত্র ছিল, যতটুকু আমরা পেরেছি সেই ভিত্তিগুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু 826 জনের যে তালিকাটা তৈরি করেছিলাম, এটা জেলখানা, কোর্ট এবং থানা পুলিশ সবাই মিলে আমরা এই কাজগুলো করতে পেরেছি। আপনি যথার্থই বলেছেন যে আসলে এটার তালিকাটা কতটুকু সঠিক, সেটা আমরা এখনও কাজ করে যাচ্ছি। এখনও যখন মামলার ডেটগুলো আসে, সেই মামলার ডেটের সাথে সাথে আমাদের যে সমস্ত আসামিগুলোর জেলখানা থেকে আসার কথা অথবা পলাতক থাকলে ওয়ারেন্ট থাকে, এভাবে আস্তে আস্তে আমাদের ডাটাবেসগুলো এখন ডেভেলপমেন্টের কাজ চলছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। আমরা খুঁজে পেয়েছি এমন এক পলাতক আসামিকে যিনি নিয়মিত আসা যাওয়া করেন নিজের বাড়িতেই। তার বাড়ি রায়পুরার মরজাল এলাকায়। অভিযুক্ত আসামি আহমেদুল কবির অপু। টিম 360 ডিগ্রি যায় তার খোঁজে। আপনাদের বাসায় পুলিশ আসছিল? আজ তিনি বাড়িতে না থাকলেও পরিবারের সদস্য অকপটে জানালেন মাঝে মধ্যেই বাড়িতেই দেখা হয় তাদের সাথে। আমি আসার পর দেখা হয়েছে 2 দিন বাড়িতে। বাড়িতে ছিল, কইছে ওই সিলিন্ডার কইয়া গিয়া একদিন গেছে, আবার 15-20 দিন পরে আইসে সিলিন্ডার করবো, পরে আর দেখে না। কি বললো তখন? কিছু বলে না তো, এমনি আমাদের সাথে তো আর খুব বেশি কথা টথা হয় না। আমরা এসেছিলাম নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকায়। গত জুলাই মাসে কারাগার থেকে যারা পালিয়েছিলেন তাদের অন্যতম এক আসামি আহমেদুল কবির অপু, যার বাড়ি এটা। ওনার পরিবার জানালেন আজকে সকালেও তিনি বাড়িতে এসেছিলেন, যদিও এখন পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি কিংবা পুলিশের কাছে ধরা দেননি। কিন্তু রায়পুরা থানার ওসি জানেনই না এই নামে কোনো পলাতক আসামি আছে। না, এটা আমার নলেজে নাই। যারা যারা যদিও কেউ আসে আমাদের পুলিশের, তারা কেউ মনে হয় না, আমার মনে হয় না আমার এলাকা আছে। যদিও কেউ থাকে আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করে ফেলবো। আমাদের কোনো গাফিলতি নাই, আমাদের পুলিশ একটু রেস্ট নেয়, সবাই তত্ত্ব ধরার জন্য।
প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করলেন মানবাধিকার ও সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করা স্থানীয় সংগঠক। ইতিমধ্যে আমরা দেখছি কঠিন কঠিন মামলার আসামি যেগুলি খালাস হওয়ার কথা না, তারা বাড়িয়ে গেছে, তারা জামিনে বাড়িয়ে গেছে, অনেকে মুক্তি পেয়ে গেছে, যার ফলে এখন তাদেরকে আর গ্রেপ্তার করে না পুলিশ। নিষ্ক্রিয় গ্রেপ্তার করবে কী করে? গ্রেপ্তার না করার কারণে এখন সামাজিক অস্থিরতা বেড়ে গেছে।